এই ব্রিজটায় কি আজও পার হতে পারবে গাড়িটা? দেখুন, 5টা ইঞ্জিনে করে এই যে বয়লারটা দেখছেন এটাকে টানছে। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, 1টা 2টো 3টে 4টে, পেছনে একটা 5টা, 5টা পাওয়ারফুল ইঞ্জিনে করে এই বয়লারটাকে টেনে নিয়ে আসছে। তো এই যে সামনে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা পার হতে পারবে কি না, নতুন করে বানিয়েছে এই গাড়িটাকে পার করানোর জন্য। তো আমার মনে হচ্ছে যে ব্রিজটা ভেঙে যেতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। তখন দেখুন গাড়িটা ধীরে ধীরে যাচ্ছে নতুন ব্রিজটার দিকে। তো ব্রিজটা একটু দূরে আছে, আপনাদেরকে দেখিয়ে দেবো। আর কতগুলো চাকা দেখে নিন, আর কত লম্বা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। দেখতে পাচ্ছেন, এটা বয়লার বলা হচ্ছে, এদিকে লোক বয়লার বলে। এটা কোনো কোম্পানিতে লাগানো হবে, তো কোম্পানিতে লাগানোর জন্য এটাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি উপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামনে গেলে অনেক ধুলা উঠবে, আমি রাস্তার উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা সার্ভিস রোড ধরে নিয়ে যাচ্ছে, কোম্পানির সামনেই আছে, সে কোম্পানিকে নিয়ে যাবে। তো কি করছে, কি করে ব্রিজটাকে পার করবে, সেটা আমি দেখতে থাকবো আর আপনাদেরকেও দেখিয়ে দেবো। এই হচ্ছে সেই ব্রিজ, সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ব্রিজটা পার করবে, তো গাড়িটা কীভাবে পার হয় ওইটাই ভাবার বিষয়। আর সামনে যেতে দিচ্ছে না, এই কারণেই সামনে গেলে ভালো করে আরও ভিডিও বানাতে পারতাম। আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড লোক, প্রচুর পরিমাণে লোক আছে যারা ভিডিও বানাচ্ছে, সবাই ভিডিওই বানিয়ে চলছে। দেখুন ব্রিজটা এরকমভাবে গাড়িটা এখন পার হচ্ছে, দেখতে পাচ্ছেন। প্রতিটা গাড়ি, একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি কানেক্ট রয়েছে, তারপরে টানছে প্রেসার দিয়ে। এই ব্রিজটা সম্পূর্ণ লোহার তৈরি ব্রিজ, আর নিচে প্রচুর পানিও যাচ্ছে। আর তার উপরে গাড়িগুলো একটা করে পার করছে। দুটো গাড়ি অলরেডি চেপে গেছে ব্রিজের উপরে। আমার মনে হচ্ছে যে ব্রিজটা ভেঙে যায় নাকি, কারণ এর পেছনে যা আছে বয়লারটা, সেটা যখন চেপে যাবে ভেঙে যেতে পারে। তো এনারা ভালো মন্দ বুঝেই পার করছে, আশা করি ভাঙবে না। তো দেখা যাক কি হয়। আর দেখুন দড়িটা ছিঁড়ে গেল। দেখতে পাচ্ছেন যে 3টে গাড়ি অলরেডি চলে গেছে, আর পেছনে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই যেটা অর্ধেকটা চেপে গেছে ব্রিজের উপরে, তার যে টোচেন তারটা থেকে সে তারটা ছিঁড়ে গেছে। তো দেখা যাক কী করে এখন। দেখতে পাচ্ছেন টোচেন তারটাকে ওনারা নিয়ে যাচ্ছে। আর সামনের থেকে ভিডিও করতে দিলে আরও ভালো হতো, অনেক লোক ভিডিও করছে, বাট সামনেকে যেতে দেয়নি। ও কর্মচারী যে থাকে তারা, প্রচুর অনেক কর্মচারী রয়েছে, তারা ওখান থেকে হাঁটিয়ে দিচ্ছে মানুষদেরকে। সামনে যে ভিডিওটা বানাতে দেয়নি, সামনের থেকে বানাতে দিলে আরও ভালো হতো। এখন কী করে ওইটাই দেখা যাক। দেখতে পাচ্ছেন টোচেন তারটাকে আবার নিয়ে যাচ্ছে, ওর সাথে আরও বাঁধবে বা কানেক্ট করে দেবে। এই যে 5টা যে গাড়ি আছে, 5টা গাড়িতে 10টা করে চাকা আছে। তো এই 5টা গাড়ি যদি চাকাগুলোয় গুনা যায়, তো 5 × 50টা, এই সামনের যে ইঞ্জিনগুলো আছে এই ইঞ্জিনগুলোতেই 50টা চাকা হয়ে যাচ্ছে। তাহলে ভেবে দেখুন একবার, পেছনে যে বয়লারটা নিয়ে যাচ্ছে, এই বয়লারটা দেখতে পাচ্ছেন, এই বয়লারটা তাহলে কত চাকা আছে। এই বয়লারটা একটা লাইনে 8টা করে চাকা থাকে। তারপরে দেখুন, এই দেখতে পাচ্ছেন গাড়িটাকে ব্যাকে নিয়ে আসা হচ্ছে। গাড়িটাকে ব্যাকে নিয়ে এসে আবার টোচেনটা ওর সাথে বাঁধবে, তারপরে দেখা যাক টানতে পারে কি না। এ দেখুন গাড়িটা আস্তে আস্তে করে ব্যাকে আসছে, ব্যাকে আসার পরে আবার ফের টোচেনটাকে বাঁধবে। একটা গাড়ি নিয়ে আসে না, প্রতিটা গাড়িকেই ব্যাকে নিয়ে আসতে হয়েছে, কারণ অনেক দূর এগিয়ে গিয়েছিলো। তো টোচেনটা ভালো করে বাঁধবে আরও, তারপরে দেখতে থাকবেন যে পার হতে পারে কি না। তো অনেক টন ওয়েটওয়ালা গাড়ি, তো কি হয় এখন দেখা যাক, টানতে পারে না ব্রিজ ভেঙে যায়। এই দেখুন এখন হচ্ছে টোচেন বেঁধে দিচ্ছে, দিয়ে টোচেন বানানো, ব্যাকে নিয়ে এসে টোচেনটা বানা হয়ে গেল। এরপরে সামনে দিয়ে গাড়িটাকে ছেড়ে দিবে। সামনের গাড়িটা দেখতে পাচ্ছেন ওটা বেড়ে গেছে অলরেডি, সামনে দিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। আর এই প্রতিটা যে ইঞ্জিন রয়েছে, এগুলো একটা ইঞ্জিন, একটা কোম্পানির নয় কিন্তু, যেটা টোচেন ছিঁড়ে চালে, এই যে এইটা দেখুন NTPR, এটা NTPL কোম্পানির, আর এইটা হচ্ছে নাবরোজ কোম্পানির। আর সামনেগুলো আলাদা আলাদা কোম্পানি রয়েছে, প্রতিটা আলাদা আলাদা। জুম করে দেখে দিচ্ছি, দেখলেন কোম্পানিগুলোর নামগুলো পড়ে নেবেন। প্রতিটা কোম্পানি কিন্তু আলাদা আলাদা ইঞ্জিনগুলো নিয়ে এসে এই বয়লারটাকে টেনে নিয়ে যাচ্ছে। দেখুন, আর কত বড় দেখলেন বয়লারটা। আর গাড়িগুলোর পাওয়ারফুল ইঞ্জিন, এরকম লরি বা এরকম যে ডাম্পার হয় তাদের মতন ইঞ্জিন নয়, এদের ইঞ্জিনের ক্ষমতা অনেক, প্রচুর ইঞ্জিনের ক্ষমতা। আর ওখানে দেখুন জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখুন ওখানেও নাট ফাট ঢিলা হয়ে গেলে হয়তো, সেটাকেও ভালো করে টাইট করে দিয়েছে। তারপরে গাড়িটা ছেড়ে দিবে। প্রতিটা ইঞ্জিনের ওয়েট যদি 5 টন করে হয়, ব্রিজটার উপরে যে চেপেছে 4টে ইঞ্জিন চেপেছে, তখন অলরেডি 5×4 20 টন ওয়েট অলরেডি ব্রিজটা ভর নিয়েছে। এবার গাড়িটা ছেড়ে দিচ্ছে, তো দেখা যাক কি হয়। দেখতেই পাচ্ছেন গাড়ি এখন ছেড়ে দিয়েছে। আর এই যে ইঞ্জিনগুলো তো ড্রাইভার রয়েছেই, প্লাস পেছনের যে বয়লারটা রয়েছে সেটাকে কীরকমভাবে অপারেটিং করে সেটাও দেখিয়ে দেবো। এই ব্রিজের মধ্যে ওর চাকাগুলোকে সোজাভাবে নিয়ে যেতে হবে, তার জন্য অপারেটর কীভাবে অপারেটিং করে সেটা আজকে আপনাদেরকে ভালোভাবে খোলাসাভাবে আপনি দেখিয়ে দেবো। ওই যে ব্লু যে জামা পর রয়েছে দেখতে পাচ্ছেন, ওই বয়লারের সামনে যে রয়েছে ওইটা হচ্ছে অপারেটর, উনি ওইখান থেকে অপারেটিং করছে, দেখতে পাচ্ছেন। দেখুন, এই দেখলেন চাকার দিকে তাকিয়ে তাকিয়ে অপারেটিং করে করে নিয়ে যাচ্ছে। আর যদি ভেঙে যায় তাহলে তো মানে কী বলবো, বিপদের শেষ নেই। তো উনি চাকাগুলো কীভাবে, বয়লারের এতগুলো যে চাকা সেগুলো কীভাবে হ্যান্ডেল করে সোজাভাবে নিয়ে যাচ্ছে।
দেখুন অপারেটিং করে করে নিয়ে যাচ্ছে। দেখুন এখন অবধি গাড়ি যে যাচ্ছে এত টন টন ওয়েট নিয়ে ব্রিজের উপরে যে পার হচ্ছে এখন অবধি ঠিকঠাকভাবেই পার হচ্ছে। আর পেছন দিকে দেখে নিন, পেছন দিকে যে ইঞ্জিনটা রয়েছে সেই ইঞ্জিনে করে ঠেলছে পেছনের ইঞ্জিনটা। আর সামনে 5টা ইঞ্জিন রয়েছে, পেছনে একটা, টোটাল 6টা ইঞ্জিন। আর এই বয়লারটা যাচ্ছে এলএনটি কোম্পানিতে, দেখুন এলএনটি লেখা আছে। তো দেখুন কীভাবে গাড়িটা পার করছে। তো এই যে পেছনের ইঞ্জিনটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তো আশা করি খুব ভালোভাবে পার হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে পার হয়ে গেল। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার এই পেজটিতে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি। বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো করে রাখবেন। আমার লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকম ভিডিও পাওয়ার জন্য।